আজীবনে সিঙ্গেল। আজীবনে সিঙ্গেল? সিঙ্গেল না, শোনো বিয়ের পরে কেউ কখনো সিঙ্গেল হয় না, বিয়ের পরে হয় ডিভোর্স। সো আমি ডিভোর্সড। এফডিসির যে পার্টিসিপেশনের কথাটা, এটা একটু জানতে চাই যে এটা আসলে পরিমণি কেন স্টার্ট করলো, কারণ এরকম করে তো কেউ আসলে ভাবেনি, কোনো নায়িকা স্পেশালি। আমার তখন প্রথম একটা সিনেমা রিলিজ যায় ঈদে, জ্যাজ মাল্টিমিডিয়ার রক্ত, ওই যে গানটা তুমি দেখালে। তো এত বেশি ম্যাচিউর ছিলাম, মানে হয় না সব কিছু মিলে খুবই, মানে এখন যেটাতে অনেক সুন্দর করে ভেবে একটা ডিসিশন নিতে পারি, তখন তো ভাবা চিন্তা দূরের কথা, মানে এটা করবো মানে করবো। আমি এখন বাড়ি যাবো মানে বাড়িই যাবো, আমি কুরবানিতে বাড়ি থাকি মানে নানু ভাইয়ের সাথে থাকি মানে নানু ভাইয়ের সাথেই থাকবো, এরকম একটা ব্যাপার। তো আমার প্রোডাকশন থেকে বলা হলো, খুব নাইসলি বলো না, হয় না এরকম যে তোমার একটা সিনেমা রিলিজ যাচ্ছে এই সময় যেও না, বা দুদিন পরে যাও, কারণ ঈদের দিন রিলিজ হচ্ছে, আমরা প্রমোশনের ব্যাপার থাকে। তো সব কিছু ছাড়িয়ে না আমি বাড়ি যাব। তো আমি বাড়ি যাওয়ার জন্য সমস্ত ব্যাগ ট্যাগ গোছালাম। এর মধ্যে আমি ফেসবুকে অথবা আমাদের কোনো একটা গ্রুপ ছিল, আমার সিনেমা একদম মনে না, সিনেমা না ঠিকঠাক মনে নেই, ওটা হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেঞ্জার হতে পারে। তো ওখানে গিয়ে আমি সবাইকে বাই লিখছি, ব্যাগের ছবি দিচ্ছি, বাই তোমরা ভালো থাকো, আমি যখন ব্যাক করে আসবো তখন একসাথে সিনেমা দেখবো, আমাদের ফ্রেন্ড জোন আর কি। তো তখনই ফেসবুকে যখন ওইটা আমি পোস্ট করতে যাব, ওই ইমোশনাল একটা স্ট্যাটাস বা হয় না যে আমি চলে যাচ্ছি, হ্যাঁ বাড়ি চলে যাচ্ছি, এরকম একটা কোনো কিছু। তো তখন আমি দেখতে পেলাম নিউজ ফিডে আসলো প্রথম আলোর একটা নিউজ, মঞ্জুর কাদের জিয়া আমার দাদা, উনি নিউজটা করেছেন। তো আমার তখন আমি জাস্ট বসে পড়লাম, মনে হলো যে তখন আমার মনে হলো যে আমাকে ভাবা উচিত কি করব, মানে মন টানছিল না যে এই পরিবার নিয়ে কি একটা ইমোশনাল লেখা, খুবই সুন্দর। তখন আমি নানু ভাইকে ফোন করলাম প্রথম, চাঁদ রাত। তো আমরা নানু ভাই আমি কি দুদিন পরে আসবো, মানে একদিন পরে আসলে কোনো তুমি কি মন খারাপ করবা, আমার এরকম একটা ঘটনা, এফডিসিতে কখনো কুরবানি এই মানুষদের কখনো কুরবানি হয় না, ওরা ঈদ করতে পারে না, তো আমি ওদের সাথে ঈদ করি। নানু ভাই এত সুন্দর করে আমাকে অ্যাপ্রিসিয়েট করলো, বললো যে তুমি, আমারই খুব ইচ্ছে করছে যে তোমার সাথে থাকার, আমার খুব দরকার ছিল তোমার সাথে থাকার, এই মুহূর্তে আমি পাচ্ছি না, কিন্তু নেক্সটবারও করবো। বলে হ্যাঁ তুমি যতদিন বেঁচে থাকো ততদিনই করো, এটা তোমার পরিবার। তখন আরও সাহস লাগলো, ওই মুহূর্তেই একদম গরু টরু কিনে চাঁদ রাতে আমি গুলজাম মামাকে ফোন দিই, এফডিসির গুলজাম মামা, তো মানে হয় না ওনাকে ছাড়া আমি কিছু করতে পারি না। তো আমি ফোন দিলাম, মামা তো গরুটা কোথায় রাখবো, কীভাবে কী করবো, সব কিছু উনি অ্যারেঞ্জ করে দিলেন। তারপর পরের দিন আমরা সবাই মিলে কুরবানি দিলাম। এই পরীর এত দিলদার দিলখোলা একটা মানুষ, এই দিলখোলা মানুষদের কষ্ট বেশি হয়, পরীর কি কষ্ট বেশি? না আমি কষ্টকে এনজয় করি, মানে করতে পারি নাইসলি। ওকে, এই গুণটা পরীর কবে থেকে আসলো? আগে তো পরী হুটহাট না, সবসময় যা হতো যা মনে চাইতো তাই করতো, এখন অনেক পরী নিজেকে গুছিয়ে মানে পারিপার্শ্বিক দিক চিন্তা করে আগে যেটা মনে চাইতো অনেক কিছু মনে চাইতো, আমি প্রেম করতে মন চাইলে প্রেম করে ফেলতাম, এখন প্রেম করা আসে না। আরে পরী কি মানে কি এখন সিঙ্গেল? হ্যাঁ হ্যাঁ পরী সিঙ্গেল, এই যে আজীবনে সিঙ্গেল। আজীবনে সিঙ্গেল না, পরী বিয়ের পরে কেউ কখনো সিঙ্গেল হয় না, বিয়ের পরে হয় ডিভোর্স। সো আমি ডিভোর্সড। না আমি এই মেয়েটার সাথে কথাই পারবো না। অবশ্যই একটু রান্না বান্নায় আসি। পরী তো মাঝে মধ্যে রান্না করে, দেখি মাঝে মধ্যে কাঁকড়া রান্না করছে, গরুর মাংস রান্না করছে। এবারে ঈদে পরী কি রান্না করলো? খাসির মাংস। খাসির মাংস কি করেছো? নানু ভাইয়ের পছন্দ ছিল, তো আমার নানু ভাইয়ের রেসিপি যেভাবে ঝাল কম দিয়ে খেত ওরকমভাবেই রান্না। আরে নানুকে খুব মিস করা হয় না? হ্যাঁ সারাক্ষণ। আচ্ছা, ঈদের সময়টায় নানু ভাই আসলে সব, তুমি যেটা বলে যে নানুর বাড়িতে যেতে সব সময়, এখন তো কাজিনদের নিয়ে দেখি তোমার অনেক ঘোরাফেরা হয়, নানু বাড়িতেও নিশ্চয়ই যাওয়া হয়। সো এই কাজিনদের নিয়ে ঘোরাফেরাটা তো আমার মনে হয় চিত্রনায়িকা যখন হয়ে উঠলে তখন ওই সময়টাই ছিল না, এখন ওরা অনেক ছোট ছিল, ওদের বয়সী ছিলাম আমি তখন। আচ্ছা, এখন এই যে ওদেরকে গ্যাদার করা, ওদের সবাইকে একসাথে করা, এই কাজটা পরিমণি অনেক ভালো করতে জানে। হ্যাঁ, কারণ আমি ওই সময়টা পাইনি, কারণ এরকম কোনো মানুষ আমার জীবনে ছিল না, আমার জীবনে কোনো পরিমণি ছিল না। হ্যাঁ, আমার জীবনে কোনো বড় বোন বড় ভাই ছিল না। কি বলে অ্যাপ্রিশিয়েট করে পরিমণিকে, কারণ দুই পরিবারেরই বড় তুমি নাতি হচ্ছে আমি। সো সব কিছু না এখন আবদার আমার কাছে আসে, তো আমি যেটা করতে চাইতাম
যেই আবদারগুলো আমার কেউ থাকলে এরকম করতাম, সো সেইগুলো আমি খুব ভালোভাবে রিসিভ করি এবং ওদের যত বাদরামি আছে সব করতে দিই। আচ্ছা, এই যে যারা কাজিন রয়েছে তারা নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করে এখন পরিমণি এত দায়িত্ববান একজন মানুষ, এত সুন্দর করে সবকিছু ম্যানেজ করে ফেলে। তারপরে দিন শেষে একটা একদম থাকে না যে নারী টু নারী একটা কোয়েশ্চেন থেকে যায় যে কখনো কি তোমার মনে হয় যে তুমি সবার খেয়াল রাখছো, তোমার খেয়াল রাখার মানুষটা আসলে কোথাও নেই? আছে তো, সেটা কে? আমার ছেলে। ও আমাকে ঘুম পাড়িয়ে দেয়, তুমি বিশ্বাস করো। মানে ও এত ছোট, তারপরও আমি ওর পিঠে হাত দিয়ে যদি ওকে আদর করি, ও আমার পিঠে হাত দিয়ে আদর করে, সেম জিনিসগুলো করে। আমি ওকে ঘুমানোর আগেও পায়ে লোশন দিয়ে হচ্ছে ম্যাসাজ করে দিই, ও সেম জিনিসটা করে। তো কি খেয়াল লাগে, আর একটু বড় হলে কি করবে আমি জানি না, কিন্তু এর থেকে এই মুহূর্তে পাওয়ার তো আমার কিছু নেই। আমার মনে হয় যে পদ্ম অনেক 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 খেয়াল খেয়াল রাখবে তোমার, আমার এটা ও বিশ্বাস। অনেক বোঝে। ওর কি, ও খুব মানবিক। ও গাছের ফুল ছিঁড়ে গেলে ফুলটা জোড়া লাগাতে যায়, ফুল ছিল না, ও ব্যথা পায়। ওর এই জিনিসগুলো আমি ফিল করি যে না, আমার তখন আমার অনেক প্রাউড লাগে। মাশাআল্লাহ, এরকম প্রাউড মোমেন্ট আরো পরিমণির জন্য তৈরি হোক।